চলুন নতুন একটা এক্সপ্রেশন নিয়ে আজকে কথা বলা যাক। আমি যদি বলি আমি যেতে পারবো, তো ইংরেজিতে কি হবে? আচ্ছা, যদি বলা হয় যে আমি যেতে পারি, তাহলে আমি বলবো আই ক্যান গো। যদি বলি আমি যাব, আই উইল গো। আর যখন আমি বলছি যে আমি যেতে পারবো, তখন এক্সপ্রেশনটা কি দেব? তখন হচ্ছে আই উইল বি এবল টু গো। আই উইল বি এবল টু গো। তাহলে কোনো কিছু করতে সক্ষম হব বা করতে পারবো, এরকম কিছু বোঝাতে ব্যবহার করতে হবে উইল বি এবল। আমি খেতে পারবো, আই উইল বি এবল টু ইট। আমি নাচতে পারবো, আই উইল বি এবল টু ডান্স। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। চলুন নতুন একটা এক্সপ্রেশন নিয়ে আজকে কথা বলা যাক। আমি যদি বলি আমি যেতে পারবো, তো ইংরেজিতে কি হবে? আচ্ছা, যদি বলা হয় যে আমি যেতে পারি, তাহলে আমি বলবো আই ক্যান গো। যদি বলি আমি যাব, আই উইল গো। আর যখন আমি বলছি যে আমি যেতে পারবো, তখন এক্সপ্রেশনটা কি দেব? তখন হচ্ছে আই উইল বি এবল টু গো। আই উইল বি এবল টু গো। তাহলে কোনো কিছু করতে সক্ষম হব বা করতে পারবো, এরকম কিছু বোঝাতে ব্যবহার করতে হবে উইল বি এবল। আমি খেতে পারবো, আই উইল বি এবল টু ইট। আমি নাচতে পারবো, আই উইল বি এবল টু ডান্স। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। চলুন নতুন একটা এক্সপ্রেশন নিয়ে আজকে কথা বলা যাক। আমি যদি বলি আমি যেতে পারবো, তো ইংরেজিতে কি হবে? আচ্ছা, যদি বলা হয় যে আমি যেতে পারি, তাহলে আমি বলবো আই ক্যান গো। যদি বলি আমি যাব, আই উইল গো। আর যখন আমি বলছি যে আমি যেতে পারবো, তখন এক্সপ্রেশনটা কি দেব? তখন হচ্ছে আই উইল বি এবল টু গো। আই উইল বি এবল টু গো। তাহলে কোনো কিছু করতে সক্ষম হব বা করতে পারবো, এরকম কিছু বোঝাতে ব্যবহার করতে হবে উইল বি এবল। আমি খেতে পারবো, আই উইল বি এবল টু ইট। আমি নাচতে পারবো, আই উইল বি এবল টু ডান্স। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।